নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পালং শাক ভাজা। আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি 2 আঁটি। এটা বড়ি দিয়ে ভাজবো। আগে এগুলো কেটে পরিষ্কার করে নিয়ে চলে আসি। এটা ভিটামিন সি সমৃদ্ধ এবং আয়রন সমৃদ্ধ। যাদের জন্য রক্তাল্পতা রয়েছে তাদের জন্য খুবই উপকারী। যারা সর্দি কাশিতে ভুগছে তাদের জন্য এই পালং শাক খুবই উপকারী। পালং শাকটাকে আমি ধুয়ে জল ছড়িয়ে পুরো একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। হলুদ গুঁড়ো, বাতাসা, লবণ, এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দেবো। আর এখানে বড়িগুলোকে একটু ভেঙে নেবো, ছোটো ছোটো করে আগে ভেজে নেবো। কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল, গরম হয়ে গেছে। বড়িগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি, এগুলো আমি এবারে ভেজে নেবো। ছোটো ছোটো করে লালচে করে ভেজে নিয়ে তারপর ফিরে আসি। যতক্ষণ পর্যন্ত না লাল করে ভাজা হবে ভালোভাবে এগুলো ভেজে নেব। এগুলো একদম পুরো ভালোভাবে না ভাজলে টেস্ট কিন্তু ভালো আসে না। বড়িগুলোকে এরকম করে ছোটো ছোটো করে ভেঙে দিতে হবে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এর মধ্যে যে তেলটা রয়েছে, মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি এতে ফোড়ন দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। অল্প করেই বানাচ্ছি, কেননা বেশি করে বানালে রেসিপি দেখাতে অসুবিধা হবে। এইবার আমি এতে একটু নাড়িয়ে দেবো। আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। অটোমেটিক্যালি কিন্তু জল ঝরতে থাকবে, এতে জল দেবার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট পর আমি ফিরে এলাম। শাক থেকে অলরেডি প্রচুর জল বেরোচ্ছে, যেহেতু এটা ফ্রেশ একদম পুরো পালং শাক। উল্টে পাল্টে দিয়ে দিলাম। আবার এটাকে ঢাকনা দিয়ে আবার একটু বাদে ফিরে আসছি। দেখা যাচ্ছে পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2খানা বাতাসা দিয়ে দেবো টেস্টের জন্য। আর ভাজা যে বড়িগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু একটু এপিট ওপিট করে নাড়িয়ে নেব। তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। আজকের রেসিপি পালং শাক ভাজা। এটা কিন্তু লুচি, পরোটা, রুটি, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। একদম পুরো শুকনো হয়ে গেছে, এইবার আমি সার্ভ করবো। তৈরি হয়ে গেল বড়ি দিয়ে পালং শাক ভাজা। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা ফেসবুক, টুইটার থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট রইল। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।